এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এবছরে হায়ার সেকেন্ডারি পাস করেছো এবং তোমাদের মধ্যে যারা বিসিএ পড়তে ইচ্ছুক, তোমাদের যদি অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গিয়ে থাকে, অ্যাডমিশন প্রসেসটা একটু হয়তো কম বেশি করে অনেকেরই হয়তো চলছে হয়তো, কিন্তু আমি তোমাদের যেটা বলতে চাই, তোমাদের বিসিএ ফার্স্ট সেমেস্টারের পড়া কিন্তু শুরু করে দেওয়া উচিত। কেননা ফার্স্ট সেমেস্টারে যে সাবজেক্টটা রয়েছে ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং, এই দুটো সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়, এবং এই দুটো সাবজেক্ট যদি তোমার একটু কোনো ল্যাক থেকে যায়, যদি ঠিকভাবে তুমি কভার আপ না করো, তাহলে কিন্তু তোমার পরবর্তী সেমেস্টারে এই সাবজেক্টগুলোর কিন্তু রিলেশন রয়েছে। মানে কম্পিউটার আর্কিটেকচার আছে, অপারেটিং সিস্টেম আছে, ডেটা স্ট্রাকচার আছে, সেখানে কিন্তু তোমার এই সি প্রোগ্রামিং কিন্তু লাগবে, ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু লাগবে কম্পিউটার আর্কিটেকচারের জন্য। তো সেই জন্য মানে ইনকমপ্লিট সিলেবাস পড়ে পরীক্ষা যদি না দিতে চাও, তাহলে আমি বলবো যে নিজেরা পড়া স্টার্ট করো, কেননা হাতে সময় খুব বেশি নেই। আর যদি করোনা সিচুয়েশন ডিটোরিয়েট না করে, তাহলে এখন যেহেতু স্কুল কলেজ খুলে গেছে, অফলাইনে ক্লাস হচ্ছে, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যদি আমরা ধরে নিই, অ্যাজামশনের বেসিসেও যদি ধরি যে যদি অফলাইন হয়, যদি হয়, তাহলে তো আমাকে ঠিক করে পড়তেই হবে। তো সেই জন্য আমি বলছি তোমরা এখন থেকেই পড়া স্টার্ট করো, কেননা এই যে দুটো সাবজেক্ট আমি বললাম, এটা কিন্তু মুখস্থ করে গিয়ে তুমি সাজেশন বানিয়ে লিখতে পারবে না। এখানে পুরোপুরি ম্যাথামেটিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স তো ম্যাথামেটিক্স, বুলিয়ান অ্যালজেব্রা ওখানে ভীষণভাবে জড়িত। আর সি প্রোগ্রামিং এর মধ্যেও ম্যাথামেটিক্যাল কনসেপ্ট আছে। তো এবার সি প্রোগ্রামিংটা যদি তুমি ভালো করে না শেখো, পরবর্তীকালে অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি বুঝতে পারবে না। এবার অনেক স্টুডেন্ট আছে তারা হয়তো হায়ার সেকেন্ডারিতে স্কুলে কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়েছে। আমি বলবো সেই কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়েছো ভালো কথা, সেটা তাহলে তোমাদের কিছুটা হয়তো একটা আইডিয়া আছে সাবজেক্টটা সম্বন্ধে, কিন্তু তার সঙ্গে বিসিএ কে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এটা কিন্তু একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোর্স, এখানে কিন্তু সিলেবাস অনেক বড়। অনেকে যদি ভাবছো না ঠিক আছে আরেকটু দেখি, আরেকটু হাতে সময় নেই, কলেজ যখন স্টার্ট হবে তখন দেখা যাবে, আমরা তো পড়িয়ে আসছি দীর্ঘদিন ধরে, মানে এইরকম ধারণা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের কিন্তু প্রবলেমে পড়তে হবে। সেই জন্যই আমি বলছি কোনো না কোনো টিচারের হেল্প নাও। আর যদি মনে হয় তোমরা আমাদের ইনস্টিটিউটে জয়েন করতে চাও, তাহলে আমাদের অনলাইন ক্লাস হয়, আমাদের অনলাইন ক্লাসে তোমরা জয়েন করতে পারো। একদম লাইভ হয়, পুরো স্ক্রিন শেয়ার করে ক্লাস করানো হয়, ইন্টারঅ্যাক্টিভ মোডে হয়, এবং নোটসগুলো আমরা সব পাঠিয়ে দিই, সেগুলো তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে। তো এটা আমি বলবো তোমাদের, যদি তোমরা, কেননা হাতে আজ সময় খুব কম, অলরেডি আমাদের অগাস্ট মাস তো চলে আসছে, এবং একটা ফেস্টিভ্যাল সিজন থাকে অক্টোবর মাসে, সেখানে কিছুটা সময় আমাদের ওই একটু লাগে। তো সেই জন্য বলছি আর্লি তোমরা পড়া স্টার্ট করে দাও, এবং সিলেবাস তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বিসিএস সিলেবাস দেখলেই বুঝে যাবে কি কি সাবজেক্ট আছে। আর যদি মনে হয় আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে চাও, তাহলে স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।